বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা এবার এই বিষয়টা জানিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে চিঠি দিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং একই সঙ্গে চিঠি দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন ৮৪ বছর বয়সী নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। এরপর তাকে একটি খোলা চিঠি দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। জানা গিয়েছে সোমবার থেকে 52টি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপরে কমপক্ষে 205টি হামলা হয়েছে। হিন্দু ঐক্য পরিষদের 3 সভাপতি, তাদের মধ্যে অন্যতম নির্মল রোজারিও বলছেন যে আমরা সুরক্ষা চাই, কারণ আমাদের জীবন বিপর্যয়পূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। আমরা রাত জাগছি, বাড়ি এবং মন্দির পাহারা দিচ্ছি। আমি আমার জীবনে এমন কিছু দেখিনি। আমরা সরকারের কাছে দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। চিঠিতে আরও বলা হয়েছে যে জনগণের বিজয় যখন তার গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে, তখন আমরা ভারাক্রান্ত হৃদয় লক্ষ্য করছি একটা মহল সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নজিরবিহীন হিংসা চালিয়ে এই অর্জনকে কলঙ্কিত করার ষড়যন্ত্র করছে। প্রসঙ্গত, পুড়ছে বাড়িঘর, চলছে ভাঙচুর, পিটিয়ে খুন, অবাধে লুটপাট, নৃশংস নির্মম অমানবিক ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশের সর্বত্র হিন্দুরা বিপন্ন, দেশে চলছে অরাজকতা, আর তাতেই বিপাকে পড়েছে হিন্দুরা। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও সামনে এসেছে যা দেখলে আপনারও গা শিউরে উঠবে। সেই ভিডিও এক মহিলাকে চিৎকার করে বলতে শোনা যাচ্ছে যে আমাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, হিন্দুদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। তিনি বলছেন যে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে। তিনি বলছেন যে আমার ঠিক কি অপরাধ, আমরা দেশ স্বাধীন করছি। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাড়ির ভিতরে ভাঙচুর হয়েছে। তিনি বলছেন যে সবটাই এইভাবে চলছে। ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক সাড়া পড়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরই তার প্রাক্তন বাসভবন গণভবনের দখল নেয় বিক্ষোভকারীরা। ভাঙা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি, অবাধে লুটপাট চলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে যে গণভবনের বিছানার উপরে শুয়ে উল্লাস করছেন আন্দোলনকারীদের একাংশ। কোথাও মাংস খেতে ব্যস্ত যুবকের দল, তো কোথাও আবার গণভবনের ভিতর থেকে হাঁস, খরগোশ, ছাগল, দামি আসবাব, টিভির শাড়ি থেকে শুরু করে কি না লুট হয়েছে তা বলাও দুষ্কর। বাংলাদেশের সংসদে চলেছে হামলা ভাঙচুর। সেই সঙ্গে ঢাকা, পাবনা, মালেপাড়া ইত্যাদি জায়গায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। আর এই হামলা চালানোর ভিডিও সামনে এসেছে। এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়া এক ভিডিওতে এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে যে হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, বাড়ির ভিতরে যা কিছু ছিল সমস্ত কিছু চুরি হয়ে গিয়েছে। আপনাদের দেখাবো সেই ভিডিও। সবাই দেখেন আমাদের ঘর বাড়ি ভাঙা কি করছে।
বড় করে টিপি নিছে গা, সব লয়ে গেছে গা, সব নিছে গা, ঘরতে কিচ্ছু নাই। টিপি টুপি সব লয়ে গেছে গা, টিপি টুপি কিচ্ছু নাই, বড় ঘরে কিচ্ছু নাই, সব টিপি টুপি কিচ্ছু নাই ঘরের মধ্যে। ঠাকুরের জিনিস মিনিস যা আছে সব নিচে গা, সব লয়ে গেছে গা, ঘরে মন্দিরে যা আছে টিপি নাই, এই টিপি নাই, একটা উপরে টিপি নিচে গা, বড় টিপি দরজা। আমার জিনিস আলমারি মালমারি যা আছে সব ভাঙ্গা ভুঙ্গা সব একাকার করে। আমি 20,000 টাকা দিয়ে গেছিলাম আলমারির ভিতরে, 20,000 টাকা আমি খালি ডাক্তারের কাছে গেছি, আমি ডাক্তারের কাছে গেছি, আমি 20 টাকা পাইনি না, আমি 20 টাকা পাই না, টাকা পয়সা সবাই লেগে গেছে। দেখেন মন্দির ভাঙ্গা কি করছে, মন্দির ভাঙ্গা কি করছে, আর কি করছে, ছাত্ররা কি কি স্বাধীন করছে, হিন্দুকে বাড়ি ঘর দখল করবে স্বাধীন করছে, হিন্দুকে বাড়ি ঘর দখল স্বাধীন করবে করছে, হিন্দুকে বাড়ি ঘর দেখ ভাঙ্গা দিতেছে গা, হিন্দুকে বাড়ি ঘর ভাঙ্গা মন্দির ভাঙ্গা দিতেছে গা, মন্দির মন্দির ভাঙ্গা লয়ে যাইতেছে গা। আমার কি আমরা একবার ভাই ডালার বিষ খাওয়া, আমার ভাই ডালার গুল্লি কইরা আমরা ময়লা যাইগা, আমরা ময়লা যাইগা, আমরা লয়ে যাগা, আমরা লয়ে যাগা, আমরা ময়লা যাইগা। ছাত্ররা কি দেশ স্বাধীন করছে মন্দির ভাঙ্গার লাইগা, মন্দির ভাঙবা দেশ স্বাধীন করছে। আপনারা কই আছেন দেশবাসী, আপনারা কই আছেন, আপনারা কই আছেন, গান মন্দির ভাঙ্গা লাইতাছে আমাগো, আমাগো মন্দির ভাঙ্গা লাইতাছে। ছাত্ররা দেশ স্বাধীন করছে কি মন্দির ভাঙ্গার লাইগা, দেশ স্বাধীন করছে মন্দির ভাঙ্গার লাইগা, হ্যাঁ মন্দির ভাঙ্গার লাইগা দেশ স্বাধীন করছে। একটা কেউ হয় না, পুরো প্রশাসন হয় না, প্রশাসনকে ফোন দিলে প্রশাসন পায় আমরা যাই পারতাম না, প্রশাসন ফোন দিলে হয় না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।